শ্রেষ্ঠা ঘোষের অপসারণের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। কর্তৃপক্ষের শ্রেষ্ঠা ঘোষের মতো একজন দুর্নীতিপরায়ণ মহিলাকে বহাল রাখতে চাওয়া মানছি না, মানব না। শ্রেষ্ঠা ম্যাম নিপাত যাক, নিপাত যাক। মোহনের অগ্নিকাণ্ডের জবাব চাই, জবাব দাও। শ্রেষ্ঠা ম্যাম নিপাত যাক, নিপাত যাক। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। কর্তৃপক্ষের কর্তৃপক্ষ কি বুঝবে? পড়বো তো আমরা। আমরা কার কাছে পড়বো আর না পড়বো সেই সিদ্ধান্ত আমাদের। একজন টিচার যদি একজন স্টুডেন্টকে পুড়িয়ে মারার চেষ্টা করে, সেক্ষেত্রে সেই টিচারের এই কলেজে পড়ানোর কোনো অধিকার নেই। আরে বাবা, সেটা তো আইন বুঝবে। আর আইন অনুযায়ী শ্রেষ্ঠা ম্যাম জামিনে ছাড়া পেয়েছে। এবার কেস কোর্টে উঠলে বোঝা যাবে কি বিচার হচ্ছে না হচ্ছে। তোমরা কেন এর মধ্যে নাক গলাচ্ছ বলো তো? শ্রেষ্ঠা ম্যামের অপসারণের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। শ্রেষ্ঠা ম্যাম, আপনাকে এই কলেজের কোনো স্টুডেন্ট চায় না এখানে থাকুন। এই চাকরিটা তুমি আমাকে দাওনি মা, তোমার শঙ্খ স্যারও আমাকে এই চাকরিটা দেয়। এই চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, সুতরাং এটা আমি করবো কি করবো না সেটা ডিসাইড করবে কলেজ কর্তৃপক্ষ। তুমি প্লিজ আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। কলেজের চাকরিটা আপনি বদান্যতার খাতিরে পেয়েছেন, কলেজ কর্তৃপক্ষের চেনা হওয়ার সুবাদে পেয়েছেন। আমার কথা যখন উঠলো তখন আমাকে বলতে হবে বই কি। বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার হিসেবে আমার পারমিশনটা তো দরকার। শঙ্খ, তুমি তো একা বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার নও, তাই না? ওখানে আরো মেম্বাররা আছেন। মেজরিটি আমাকে সাপোর্ট করেছে বলে আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি। না না, মেজরিটি তোমার সাপোর্ট করেনি, সাপোর্ট করেছে জেঠুমনি। আর জেঠুমনি সাপোর্ট করেছেন, তার মুখের উপর আমরা কোনো কিছু বলতে পারি না। তাই তোমার চাকরিটা এখনো রয়েছে। চেষ্টা আর জেঠুমনিকে সাপোর্ট করার জন্য ছিলেন আমাদের ছোটকা। কি বলছিস তুই শঙ্কর? হ্যাঁ, যা বলছিস সেটা একটু ভাবনা চিন্তা করে বলছিস তো? কেন এরকম বলছিস? ও কি এই চাকরিটা ডিজার্ভ করে না আমাদের কলেজে? নাকি ওর থেকে কম নাম্বার পেয়ে কেউ কলেজে চাকরি পায় না? নাকি তুই বলতে চাইছিস যে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ আছে
এরকম কেউ কোনোদিন এই কলেজে চাকরি পাবে না। কি বলতে চাইছিস তুই? আপনি কি কথাটা আমাকেই বললেন? তাহলে আমিও বলছি, আমার কোনো প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজনে আপনারা একদিন আমাকে এই কলেজে ডাকবেন। আপনাদের প্রয়োজনে আমি এই কলেজকে সার্ভ করতে আসবো, আমার প্রয়োজনে নয়। বাবা মোহর, তোমার এত বড় বড় কথা এখনই? তুমি তো পার্শ্ব করো। আশ্চর্য হয়ে যায় বাবা তোমাকে দেখলে। কলেজ যে তোমাকে নেবে এটা তুমি ভেবে নিলে কি করে? তুমি আসার আগে কি কলেজ চলতো না? এই তুই এসবের মধ্যে কোনো কথা বলিস না বাবা, কোনো কথা বলার দরকার নেই, বলা তো যায় না। দুম করে হয়তো আবার তোকে ফাঁসিয়ে দিল, তখন বিপদে পড়ে যাবি। হ্যাঁ, কে কাকে ফাঁসিয়েছে? নাকি আপনারা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডে ফেঁসে গেছেন, সেটা ভুলে যাচ্ছেন? কেস কিন্তু রিওপেন করা যায়, সেটা প্লিজ ভুলবেন না। এই আমার প্লিজ এরকম কেস আর তুমি রিওপেন করো না। তুমি কি ভাবো আমি এরকম কিছু বলবো তোমাকে? হ্যাঁ, ভয় দেখাচ্ছ তুমি আমার ভয় দেখিও না। ভয় না দেখালেও এখন দেখাচ্ছি। অনেক হয়েছে, সহ্যের সীমা আমি অনেকদিন আগেই পেরিয়ে গেছি। আর নয়, আমি শুধু শুধু সাফার করতে কিন্তু এখানে আসিনি। আর হ্যাঁ, সত্যি কথা যদি বলতেই বলেন তাহলে এটাও বলবো, আমি আপনাদের পয়সায় খাইও না, পড়িও না। আপনাদের কারোর কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই, এমনকি লেখাপড়াও করি নিজের পয়সা। যদি খাওয়ার কথাই বলেন তাহলে হ্যাঁ, আমার স্বামীর যথেষ্ট সামর্থ্য আছে আমাকে খাওয়ানোর। হ্যাঁ তা আছে, কিন্তু সেটাও আমাদের কলেজের উপর নির্ভর করে। এত বড় কথাটা তুমি বললে? আমি বলতে চাইনি, ও আমি বাধ্য করলো, বিশ্বাস কর। কি হয়েছে এখানে? বাবা সবাই বলছে নাকি যে এই কলেজে আমি চাকরিটা পেয়েছি দয়া করেছে হয়েছে বলে, আর সেই দয়ার জন্যই আমি আর কি রোজগার করছি এবং মোরকে খাওয়াতে পারছি। দয়ার কিছুই নেই শঙ্কর, তোমাদের বাড়ি, তোমাদের কলেজ, তাই তুমি চাকরিটা পেয়েছো। ও আচ্ছা আচ্ছা, আমি ডিজার্ভ করি না, পেয়ে গেছি তাই তো। বিদেশের চাকরি ছাড়িয়ে আমাকে এখানে আনা হয়েছিল নিজেদের কলেজ দেখাশোনা করার জন্য। কি বাবা? কে তোমাকে কি বলছে সেই নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এখন কলেজের শেয়ার থেকে তোমাকে সরিয়ে দেওয়ার জন্য অনেক কনস্পিরেসি চলবে, ওটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। মোহর কি কিছু করতে পারেননি তো, এখন তাই জন্য তোমার পেছনে পড়েছে। আরে আমরা তো কালকে চেষ্টা করেছিলাম তো, আমরা তো দাদাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু দাদা তো নিজের পয়েন্টে স্ট্রিক করে থাকলো। এখন আমাদের প্রবলেম হচ্ছে যে দাদা শুধু এই কলেজের একজন ডিরেক্টর নয়, তিনি আমাদের দাদা। তো তাকে তো আমরা অসম্মান করতে পারি না, সেই জন্য আমাদের প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে। ছেড়ে দাও শঙ্কর, তুমি একদম এসব ব্যাপারে নাক গলিও না, ছেড়ে দাও এগুলো। স্টুডেন্টরা এসে যদি পড়াশোনা করতে চায় করবে, আর তা না হলে সই করে দিয়ে চলে যাবে, ব্যাস। তোমার কি আছে? তোমার কিছু আসে যায় না, ছেড়ে দাও। স্টুডেন্টসরা যাও, তোমরা গিয়ে ক্লাস করো। না স্যার, শ্রেষ্ঠ ঘোষকে আমরা কিছুতেই ক্লাসে ঢুকতে দেব না। উনি যদি ক্লাসে ঢোকেন আমরা ক্লাস বয়কট করব। হ্যাঁ স্যার, সবাই মিলে ক্লাস বয়কট করব। চুপ, একদম চুপ। শোনো, আমায় কিন্তু তোমরা পুলিশ ডাকতে বাধ্য করো না।
হ্যাঁ, মনে রেখো তোমরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, তোমরা ক্লাস করবে কি করবে না সেটা একদমই তোমাদের পার্সোনাল ব্যাপার, সেই নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা আমি বলবো, শ্রেষ্ঠা ম্যাডাম কলেজে ঢুকবে কি ঢুকবে না সেই নিয়েও তোমরা কোনো প্রতিবাদ করতে পারো না। এটা ওনারও পার্সোনাল ব্যাপার, সে অধিকার ওনার আছে। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার?